الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلي وسلم المبعوث رحمة للعالمين صلي وسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد وآله الطيبين الطاهرين وعلى صحابته الكرام الغر الميامين ومن استنى بسنته واهتدى بهديه واقتدى بهداه واكتفى بأثاره إلى يوم الدين প্রিয় বন্ধুগণ আমরা আমাদের 11তম ক্লাসটি তৃতীয় শ্রেণীর শুরু করতে যাচ্ছি উলাইকা হুম শাররুল বারিয়া থেকে। আচ্ছা, উলাইকা আমরা এটা আগে পড়েছিলাম। উলাইকা আল মাদ্দুল ওয়াজিব আও আল মাদ্দুল মুত্তাসিল إذا كانت الهمزة وقعت بعد حرف من حروف المد في نفس الكلمة. إذا كانت الهمزة وقعت بعد حرف من حروف المد في نفس الكلمة حينئذ يقال المد الواجب أولئك এটা মদ ওয়াজিব বা মদ মুত্তাসিল। চারের পরিমাণ আমরা টেনেছি। হামিম পেশ হুম, এই মিমটা হচ্ছে মিম সাকিনের এজহারের বিধান, কারণ মিম সাকিনের পর বাও আসেনি, মিম সাকিনের পর মিমও আসেনি। মিম সাকিনের পর বা আসতো মিম সাকিনের একফা হতো, মিম সাকিনের পর মিম আসতো তো মিম সাকিনের এদগাম হতো। শাররুল বারিয়াহ, শিন রাজবার শার, রালাম পেশ রুল, শাররুল বাজবার বা র ইয়াজের রি ইয়াজবার ইয়া তাজিতি বারিয়াতি শাররুল বারিয়াতি لأجل الوقف قلنا شر البرية، لأجل الوقف نقول شر البرية. التاء المربوطة، التاء المربوطة المقصورة حينما وقف عليها صارت هاء. شر البرية، شر البرية، شر البرية عند الوقف شر البرية، شر البرية أولئك هم شر البرية. এবার আমরা শুরু করতে যাচ্ছি 7 নম্বর আয়াতটি থেকে। হামজা নুন যে ইন, নুন লাম যাওয়ার নাল, ইন্নাল, এখানে নুন আল মুশাদ্দাদা, নুন আলাইহা শিদ্দা, নুন আলাইহা তাশদীদ। فحينئذ لما يكون التشديد على النون أو على الميم يسمى مشددة، فالنون المشددة. وإذا كان التشديد على الميم فيقال ميم مشددة. إذا كان التشديد على نون فيقول نون المشددة. النون المشددة قلنا واجبة. إن الذين حمزة إن نون لم زوالنا إن لم زوالنا إن الله زالي زي ماذا تبيا سكين داني زي إن الذين زوالنا إن الذين হামজা খারাজ আর আমি আমানু না আলিফ পেশ নু আমানু, এটার মধ্যে বদল বলা হয়। এটা মূলত ছিল আমানু উমিনা, আমানা আমানা উমিনা, এগুলাকে একটাকে বাদ করে দেওয়া হয়েছে। মানে ওইটাকে বাদ করে দেওয়া মানে কি, ওইটাকে অতিরিক্ত করে দেওয়া হয়েছে, বদল দিয়ে দেওয়া হয়েছে একটা দিয়ে, এই জন্য ওইটাকে বলা হয়েছে বদল। আকে একটা খাড়া জবর দিয়ে বদল করে দেওয়া হয়েছে, এই জন্য এটাকে মধ্যে বাদাল বলা হয়। হ্যাঁ, আবার এটাকে আপনি মধ্যে তাবাই হিসেবে ধরতে পারেন, তবে আপনার জ্ঞান থাকা লাগবে যে তাত্ত্বিক কথা হলে এটা মধ্যে বদল। আমানু এটা মধ্যে তাবাই অসেকিন ডানে পেশ মধ্যে তাবাই। ও আমিলুস সলিহাতি, এখানে মধ্যে তাবাই হচ্ছে না, কারণ আজলি এজাফত হয়ে যাচ্ছে যেন। ওয়াজব মিমজের মি আমি লাম সদ পেশ লুস, ও আমিলুস সদ খারাজ বা স, আমিলুস স এর মধ্যে তাবাই। লিহাতি, লিহাতি খারাজ বা হা মধ্যে তাবাই। ও আমিলুস সলিহাতি, থামবেন না। উলাইকা সেমসেমি যে আমরা আগে উলাইকা পড়লাম, উলাইকা হুম, হামিম পেশ হুম। এখানে মিম হচ্ছে এজহার, মিম সাকিনের পরে বাও নেই, মিম সাকিনের মিমও নয়, এই জন্য মিম সাকির এজহার হুম। খয় যাবার খয়, রালাম পেশ রুল, খয়রুল, খ
খয়রুল বারিয়া। বারিয়া যেহেতু একবার বানান করেছি পড়েছি, এই জন্য আরেকবার বানান করার দরকার নেই। উলাইকা হুম খয়রুল বারিয়া জাযাউহুম জাযাউহুম, এটা মধ্যে মুত্তাসিল, একই শব্দে মধ্যের হওয়ার পর হামজা এসেছে। জাযাউহুম, আর মিম সাকিন এজহার হচ্ছে মিম সাকিনের পরে, অন্য কিছু নাই। জাযাউহুম, আইনুন যে ইন দাল জবর ইনদা, নুন সাকিনের পরে দাল এসেছে, ইখফা হয়েছে। আইনুন যে ইনদা জাযাউহুম ইনদা, রাবা জবর রাব্বা জের বি, হামিম জের হিম, রাব্বিহিম জাযাউহুম ইনদা রাব্বিহিম। মিম সাকিনের ইজহার এখানে, মিম সাকিনের ইজহার এখানে গুণনা করা যাবে না। জান্নাতু আদন, এখানে ওয়াকফ করলাম, এই জন্য আদন বললাম। ওয়াকফ করার সময় হারাকাত পড়া যায় না, তানবিন পড়া যায় না। জিম নুন যাবার জান, নুন খাওয়া যাবে না, জান্না, এটা একই সাথে নুনে মুসাদ্দাদা অজীব গুণনা, আবার মদে তাবাইকে উচ্চারণ করতে হবে। জান্না 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 জান্নাতু জান্নাতু, আইনদাল যাবার আদ, নুন দুজে নিন, আদনিন, কেননা তানবিনের পর তা এসেছে নুন সাকিনের বিধানে। নুন সাকিন অথবা তানবিনের পর তা আসলে ইখফা হয়, এই জন্য এখানে গুণনা হচ্ছে ইখফার গুণনা। আদনিন তাজরি, তাজিম যাবার তাজ, রায়াজরি তাজরি, এখানে আমরা একটা মদে তাবাই পাচ্ছি, ইয়া সেকেন্ড ডানে যে এক আলিফ পরিমাণ টানছি। তাজরি, এখানে একটা মদে তাবাই পেয়েছি। জান্না, এখানে একটা মদে তাবাই পেয়েছি, খাড়া জবর মদে তাবাই, এখানে একটা মদে পাইলাম। আদনিন আদনিন, দালকে কলকলা করলাম, দাল কলকলা হরফ, নিং ইকফা করছি, তানবিনের পর তা এসেছে। তাজরি, মদে তাবাই ইয়া সেকেন্ড ডানেজের টানলাম এক আলিফ পরিমাণ। তাজরি, মিম নুন জের মিন, তাহ যাবার তাহ, মিন তাহ, নুন সাকিনের পর তা এসে ইখফা হয়ে গেছে। মিন তাহ, তাজেতি মিন তাহতি, হালাম যাবার হাল, মিন তাহতি হাল, হামজা যাবার আন, নুন সাকিনের পর হা এসেছে, এজহার হয়ে গেছে, নুন সাকিনের এজহার, নুন সাকিনের তামিনের পরে হা আসলে পরে হারফে হালকি এবং এজহারের অক্ষর, সেজন্য নুন সাকিনটা এজহার হবে, স্পষ্ট হবে। তাহতিহাল আন, তাহতিহাল আন, তাহতিহাল আন হারু, মিন ইখফা, তাহতিহাল আন إظهار، لأن النون الساكنة بعدها هاء، وهي حرف من حروف الإظهار، حرف من حروف الحلق، حلقية. تحتها الأنهار، خا خرج بر خا ما تبين أكلي بريمان تان، لام جلي خالي دلي جدي خالدين جمنا خالدين، يا سين داني ما تبين خالدين، فيجر في ها جبرها فيها خالدين فيها أبدا أبدا، حمزة أبا دن أبدا أكفو করছি তখন মধ্যে আওয়াজ হয়ে যাচ্ছে, অর্থাৎ আলিফ খালি ডানে তানবিন, আলিফ খালি ডানে জবর থাকলে মদ তাবাই হয়, তো আলিফ খালি ডানে তানবিন থাকলে মধ্যে আওয়াজ হয়, তখন শুধু আলিফটাই টানা হয়, তানবিনের উচ্চারণ হয় না। আবাদা রাদিয়াল্লাহু আনহুম, রা জবর জ দাদ জেদি, রাদি ইয়া লাম জবর ইয়াল, রাদিয়াল্লাম খারা জবর লা, রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ রাদিয়াল্লাহ, কারণ আল্লাহ শব্দের পূর্বের
জবর এসেছে। লফজে জালালার পূর্বে জবর পেশ আসলে লফজে জালালা মোটা উচ্চারণ হবে, লফজে জালালার পূর্বে জের আসলে লফজে জালালা চিকন উচ্চারণ হবে। রাদিয়াল্লাহু আনহুম, আইন জবর আন, হামিম পেশ হুম, আনহুম, আনহুম নুন নুন সাকিন, তারপরে হা আসছে এজহার, আনহুম কোনো গুন্না নাই, আনহুম, এজন্য নুনটাও এজহার হয়েছে, মিমটাও এজহার হয়েছে, মিম সাকিনের পর বা মিম আসেনি। আনহুম, আন হুম, নুন এখানে নুন উচ্চারণ হয়েছে, মিম এখানে মিম উচ্চারণ হয়েছে। আনহুম ওয়ারাদু, ওয়ারাদু আনহুম ওয়ারাদু, আনহুম ওয়ারাদু, ওয়ারাদু আনহুম ওয়ারাদু, ওয়ারাদু মধ্যে তবে অসাকিন ডানে পেশ, রদু আন, অক্ফ করবেন, আন অক্ফ করলে হার সাথে পেশটা উচ্চারণ হবে না, শুধু হাটা উচ্চারণ হবে। আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা জাল খারাজ যা মাদা তবে লাম জেল্লি, যালিকা যালিকা লা জেল্লি মিম নুন জবর মান, লিমান নুন সাকিনের পর খ এসেছে এজহার অক্ষর, এজন্য নুন সাকিনে উচ্চারণে কোনো ইখফার গুন্না এর মতো গুন্না নাই, এদগামের গুন্নার মতো গুন্না নাই, বরং সেটা এজহার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। লিমান মিম নুন জবর মান, লিমান ইজহার, النون الساكنة بعدها خاء حرف من حروف الحلقية، حرف من حروف الإظهار، حروف الإظهار الستة، همزة هاء حاء خاء عين غين، فهذه خاء. فإذا وقعت حرف من حروف الحلقية أو حروف الإظهار، حرف من حروف الإظهار بعد النون الساكنة أو التنوين، فحينئذ تنطق النون الساكنة أو التنوين بالإظهار، تظهر النون الساكنة يعني نطقا ظهريا. تو تنوين تاو، فحينئذ تنطق التنوين إظهارا ظهريا لأنها وقعت بعدها حرف من حروف الإظهار. কেননা নুন সাকিনের পর অথবা তানমিনের পর এজহারের অক্ষর কোনো একটা এসে গেলে সেই সময় নুন সাকিন অথবা তানমিনকে এজহার করতে হবে, স্পষ্ট করে পড়তে হবে। লিমান খ জবর খ সিন দিছি, খশিয়া জবর খশিয়া, রব্বার রব বা জবর রব্বা, হাউলটা পেশু রব্বাহু, لأجل الوقف لا تنطق الضمة أبي الواو الصغيرة، لا تنطق الواو الصغيرة، الضمة المقلوبة، ضمة المقلوبة على مكان واو الصغيرة نطقا، ضمة الصغيرة المقلوبة، ضمة الصغيرة المقلوبة، قلت بيشتا على مكان الواو الصغيرة تنطق واو الصغيرة، তো উল্টা পেশটা ওয়াও সাগীরার মতো, অর্থাৎ উল্টা পেশ মাদে তাবাইর উচ্চারণ হয়। আজলিল ওয়াকফ, ওয়াকফ করার জন্য লা তুনতাকু, ওয়াকফের জন্য এটা উচ্চারিত হবে না। ওয়াকফের জন্য কি হবে? এটা রব্বাহ, রব্বাহ عند حالة الوقف تنطق ساكنة، ربه ما في ربه، ربه لأنها أوقفت. লিমান খাশিয়া রাব্বাহ। এরপরে আমরা চলে যাব পরের সূরাটি নুজুলান, বাদাহা আস-সূরা আজ-জালজালাতু নুজুলান ফিল কুরআনি তারতিবান ওয়া নুজুলান، নুজুলান ওয়া তারতিবান। قيل أنها نزولا بعدها سورة الزلزلة، وقيل أنها ترتيبا رتبه الخليفة الراشد عثمان ابن عفان رضي الله عنه وأرضاه.
তো বলা হচ্ছে যে কোরআনের তারতিবটা হযরত ওসমান রুসমে ওসমানের যে তারতিবটা করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে বসে সাহাবাদের মধ্যে মধ্যস্থতা করার মধ্যে সেই অনুপাতেই সিরিয়ালে সূরাতুল বাইয়িনার পরে সূরাতুল জালজালা এসেছে এবং ইনশাআল্লাহ আমরা সূরাতুল জালজালা আগামী ক্লাস থেকে পড়ার চেষ্টা করব। হাযা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকাল্লাহু নবিনা মুহাম্মদ।